সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বিশাল জলরাশির মালিক হয়েছে, সে কথা সবারই জানা। কিন্তু সমুদ্র তলদেশে যে সম্পদের পাহাড় রয়েছে তা জানেন কি? আর এই সম্পদ সংগ্রহ করতে পারলেই বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক চিত্র। কিন্তু কত খনিজ সম্পদ রয়েছে বা কিভাবে এই সকল সম্পদ সংগ্রহ করবে বাংলাদেশ, সেসবেরই বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য প্রকৃতির শ্রেষ্ঠ উপহার, সে সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। পৃথিবীর 1/4 স্থল আর 3/4 মহাসাগর, আর প্রতিটি মহাসাগরের একক হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের বিশাল এই জলরাশি যেন নীল জলের বিছানা। প্রকৃতি যেন তার সব অপার সম্ভাবনা বিছিয়ে রেখেছে এই জলের মাঝে। আর তাই তো সমুদ্র কেবল বিশাল জলরাশি নয়, রয়েছে সম্মোহন করার অদ্ভুত ক্ষমতা। সমুদ্রের গভীর থেকে ফুঁসে ঢেউগুলো সৈকতের দিকে ছুটে চলে ভেঙে চুরে নিঃশেষ হতে। নীল জলরাশিরা সমুদ্র তটে আশ্রে পড়ে আলতো করে আপনাকে ভিজিয়ে দেবে। আর তাই তো বিশাল সমুদ্রকে বলা হয়ে থাকে নিরহংকারী। তার বিশালতার মতোই সমুদ্রকে ঘিরে রয়েছে নানা রহস্য। আর তাই বলা হয়ে থাকে সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম প্রাকৃতিক রহস্যময় হচ্ছে সমুদ্র। বিশাল সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়। তার বিশালতার মতোই সমুদ্রকে ঘিরে রয়েছে নানা রহস্য। আর তাই বলা হয়ে থাকে সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম প্রাকৃতিক রহস্যময় হচ্ছে সমুদ্র। বিশাল সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়। সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং প্রাণ প্রাচুর্যের অমিত সম্ভাবনাময় ভরপুর এক জগৎ, যার গভীরেও রয়েছে বর্ণময় বৈচিত্র্য। ডুব দিলেই এক অন্য জগৎ, সীমাহীন সম্পদ, শুধু আবিষ্কারের অপেক্ষা। সমুদ্রের জলরাশি, সমুদ্রের সম্পদ, সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি বলতে বোঝায় সমুদ্রের রং নীল। আর সে কারণেই সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতি তাকে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন অস্ট্রেলিয়ান নাগরিক অধ্যাপক গুন্টার পাউলি। খনিজ সম্পদ, পানি সম্পদ, পরিবহন সেবা, জ্বালানি সম্পদ, পর্যটন শিল্প সহ অনেক কিছুই এই সুনীল অর্থনীতির মূল উপাদান। ব্লু ইকোনমির যে অর্থনৈতিক সুবিশাল সম্ভাবনা রয়েছে তা সঠিক ব্যবহার করতে পারলে টেকসই উন্নয়ন আরো সহজতর হবে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশও তার সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে চায়। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে 2012 ও 2014 সালে প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়, যার ফলে বাংলাদেশ তার এলাকাভুক্ত অংশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মহিষোপান সোয়াচ অফ নো গ্রাউন্ড সমন্বয়ে বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এবং সমুদ্রের তলদেশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত প্রাণীজ ও অপ্রাণীজ সহ সব ধরনের সম্পদের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার পায় বাংলাদেশ। এতে করে সমৃদ্ধির অর্থনীতি অর্জনের ক্ষেত্রে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচিত হয় বাংলাদেশের। এরপর থেকেই বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে বঙ্গোপসাগর। লাল সবুজের এই দেশ নতুন করে পরিকল্পনা আঁকতে থাকে ব্লু ইকোনমিকে ঘিরে। কিন্তু এই সমুদ্র অংশে কি ধরনের সম্পদ রয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক। বাংলাদেশের সীমানায় রয়েছে বিপুল পরিমাণের মাছ, বলা যেতে পারে একেবারে মাছের ভান্ডার। প্রায় 500 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ রয়েছে সৈকতে। রয়েছে 36 প্রজাতির চিংড়ি, 20 প্রজাতির কাঁকড়া, 5 প্রজাতির লবস্টার দেখতে পাওয়া যায় বঙ্গোপসাগরের তলদেশে, 10 প্রজাতির ডলফিন ঘুরে বেড়ায় গভীর সমুদ্রে, 300 প্রজাতির শামুক, ঝিনুক, প্রবাল অক্টোপাস, স্কুইড, ওয়েস্টার সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণীতে ভরপুর এই সমুদ্রের তলদেশ।
রয়েছে টুনা মাছের মতো দামি ও সুস্বাদু মাছও, যার রয়েছে প্রচুর আন্তর্জাতিক চাহিদা। আছে মহামূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ, যা স্থলভাগের সম্পদের প্রায় 81%। দেশে উৎপাদিত মাছের একটি বড় অংশ এই সমুদ্র থেকে আসে। সেই সাথে উপকূলীয় অঞ্চলের লাখ লাখ জেলের জীবিকার যোগানদাতাও এই সমুদ্র। এছাড়াও বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে সামুদ্রিক আগাছা, লতা ও গুল্ম, যা প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয়। এসব আগাছার মধ্যে স্পিরুলিনা সবচেয়ে মূল্যবান, যেটি চীন, জাপান, ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের তলদেশে তেল, গ্যাস সহ নানা খনিজ সম্পদে ভরপুর। এক জরিপে দেখা গেছে, বঙ্গোপসাগরের মোহনায় পলিমাটি জমছে বছরে 200 কোটি টন, যা টেনে নিয়ে আসে নদ নদী। এতে প্রচুর পরিমাণে খনিজ, জ্বালানি সম্পদ জমা হচ্ছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের মতে, সমুদ্র সৈকতের বালিতে 44 লাখ টন খনিজ সম্পদ মজুত রয়েছে। সাগরের এই অংশে 17 প্রকার খনিজের মধ্যে 13টি স্থানে প্রায় 10 লাখ টন খনিজ বালি উত্তোলনের সম্ভাবনা রয়েছে। সমুদ্র সীমানা নির্ধারণ হওয়ার পর 26টি নতুন ব্লকে বিন্যাস করে এর মধ্যে 11টি অগভীর ও 15টি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 13টি জায়গায় রয়েছে মূল্যবান বালু, ইউরেনিয়াম ও থোরিয়াম। গভীর সমুদ্রের তলদেশে মোলিবডেনাম, ম্যাঙ্গানিজ, ক্রাস্ট, তামা, সীসা, জিঙ্ক, সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে। সাগরের তলদেশে 30 থেকে 80 কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লের সন্ধান পাওয়া গেছে, যার পরিমাণ বলা হচ্ছে হিমালয়ের সমান। খনিজ বালির মধ্যে মোনাজাইট অতি মূল্যবান পদার্থ, যা পারমাণবিক বোমা ও পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আর এই অতি মূল্যবান বালির সন্ধান মিলেছে বঙ্গোপসাগরের তলদেশে। রয়েছে ম্যাঙ্গানিজ, এডিউল, ফসফরাস ডিপোজিট, পলিমেটালিক সালফাইড নামক আকরিকও। এগুলো পরিশোধনের মাধ্যমে কোবাল্ট লেড সহ দুর্লভ ধাতু পাওয়া যায় এবং এইসব ধাতু জাহাজ নির্মাণ ও রাসায়নিক কারখানায় ব্যবহার করা হয়। এছাড়াও মণিমুক্তা, সোনারূপা, প্রবাল সহ বিভিন্ন ধরনের মহামূল্যবান ধনরত্ন রয়েছে এই সমুদ্রের তলদেশে। পর্যটন খাতকে উন্নয়ন করতে কৃত্রিম দ্বীপ নির্মাণ, বন্দর সহযোগিতা বৃদ্ধি, সমুদ্র পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বিজ্ঞান ও জীববিজ্ঞান সহ অনেক ক্ষেত্রে কাজ করার রয়েছে অফুরন্ত সম্ভাবনা। সমুদ্র সম্পদ যথাযথভাবে আহরণ এবং কাজে লাগাতে পারলে বছরে 12,000 কোটি টাকা এই খাত থেকে আয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ব্লু ইকোনমির মাধ্যমে শতকরা 10% জিডিপি অর্জন করা সম্ভব বলেও মনে করছেন তারা। এবার আসা যাক সুনীল অর্থনীতি নিয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে। শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানের ক্ষেত্রে নীল জলরাশি সম্পদে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার আগে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে। আর এসডিজির 14 নম্বর ধারায় সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও সংরক্ষণের কথাও বলা হয়েছে। ব্লু ইকোনমি থেকে বিপুল আয়ের অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ বছরে $960 কোটি সম্পদ আহরণ করছে। যদিও সম্ভাবনা আকাশচুম্বী, তবে এই সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে 2017 সালে পেট্রোবাংলা যে ব্লক মানচিত্র করেছিল তাতে 26টি ব্লক দেখা গেছে, যার অগভীর সমুদ্রে রয়েছে 11টি আর গভীর সমুদ্রে রয়েছে 15টি ব্লক। এর মধ্যে 4টি ব্লকে আন্তর্জাতিক তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনকারী কোম্পানি কাজ করছে। করোনা মহামারীর কারণে অন্য 22টি ব্লক পড়ে আছে।
সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দ্রুতই এই ব্লকগুলোতে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে পেট্রোবাংলা বলছে, দ্রুতই জরিপ কাজ শুরু করা হবে। অন্যদিকে 2018 সালের জরিপ অনুযায়ী সমুদ্র তলদেশ থেকে মাছ শিকারের উপর গুরুত্ব বাড়াতে কাজ করছে সরকার। এরই মধ্যে গভীর সমুদ্র ও আন্তর্জাতিক জলসীমায় টুনা ও সমজাতীয় মাছ সংগ্রহের কাজও এগিয়ে চলছে। এক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। সেই সাথে গভীর সমুদ্র তলদেশে যে সকল দামি খনিজ সম্পদের সন্ধান মিলেছে তা সংগ্রহ করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি অভিজ্ঞ দেশের সহায়তাও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে খুব শিগগিরই এ সকল কাজ শেষ করে সম্পদ আহরণের দিকে মনোনিবেশ করতে চায় বাংলাদেশ। আর এটি করতে পারলেই বাংলাদেশ বিশ্বের বুকে ফের নতুন শক্তি হয়ে দাঁড়াবে। আর এই সমুদ্র থেকে দুনিয়া জুড়ে বিপুল পরিমাণে প্রাণীজ ও অপ্রাণীজ খাদ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। তেমনি করে খনিজ সম্পদের সৎ ব্যবহার করে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। এর মধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, 2022 সালের মধ্যে যে 4টি দেশ মৎস্য সম্পদে বিপুল পরিমাণে সাফল্য অর্জন করবে তার মধ্যে বাংলাদেশ হবে প্রথম। সুনীল অর্থনীতি, সংশ্লিষ্ট গবেষণা ও যৌথ বিনিয়োগ অবারিত করতে ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান উদ্যোগগুলো এগিয়ে নিতে চায় সরকার। আর সমুদ্র সম্পদ আহরণের জন্য নেভি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা নিয়ে সমুদ্রের জরিপ কাজ পরিচালনার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার বিষয়টিও এগিয়ে চলছে। দক্ষতা বাড়াতে অভিজ্ঞ দেশগুলোর কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সমুদ্র তলদেশে যে সম্পদ রয়েছে তা টেকসই উন্নয়নের জন্য সঠিকভাবে ব্যবহার করতে হবে। তেল, গ্যাস সহ অন্যান্য মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা করা গেলে 2030 সাল নাগাদ প্রতি বছর $2.5 লাখ কোটি আয় করা সম্ভব এই খাত থেকে। ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। বঙ্গোপসাগরের সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতি বাস্তবায়ন সম্ভব। বঙ্গোপসাগর বাংলাদেশের রত্নাগার হিসেবে ধরা হয়েছে। সাগরের অজস্র জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের স্বপ্ন পূরণে এক অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দেবে এই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনাময় দেশ গড়ে তোলার পথে সমুদ্র অর্থনীতি হবে বড় নিয়ামক। আর এই ব্লু ইকোনমিকে ঘিরেই তাই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। দর্শক, আজকে এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে আমাদেরকে তা জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।